আসসালামু আলাইকুম। আজকে এসেছি রাজধানী ঢাকার ঝিকাতলার বাসমতি কাচ্চিতে কাচ্চি খাওয়ার জন্য। ঝিকাতলা বাস স্ট্যান্ড থেকে ঝিকাতলা রোড ধরে কিছু দূর এগুলে ঝিকাতলা বড় মসজিদের পাশে মনেশ্বর রোডে এই বাসমতি কাচ্চির দেখা মিলবে। এই বাসমতি কাচ্চি নামটা কিন্তু বাসমতি চালের কাচ্চির জন্য নয়, কাচ্চির হাঁড়ি উঠা নামানোর জন্য ব্যবহার করা বাঁশ এবং সেই কাচ্চি রান্না করার বাবুর্চির নাম হচ্ছেন মতি। এর সংমিশ্রণেই নামকরণ করা হয়েছে বাসমতি। খুব ছোট পরিসরের এই রেস্টুরেন্টটি সুসজ্জিত ও পরিপাটি। মোটামুটি ২৮ থেকে ৩০ জন বসে খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে এখানে। বাসমতি কাচ্চির ফুল মেনুটা এখানে শেয়ার করেছি। মূলত এখানকার মূল আকর্ষণ হচ্ছে বাসমতি চালের খাসির কাচ্চি। এর পাশাপাশি রয়েছে খাসির তেহারি, মোরগ পোলাও, এছাড়া বিভিন্ন প্যাকেজ যেমন বিয়ের খাবার, হলুদের খাবার, বরপক্ষ কনেপক্ষ ইত্যাদি। এই বাসমতি কাচ্চির বাঁশ ও মতিকে নিয়ে একটি সুন্দর কবিতা রয়েছে এই মেনুর শেষে, আর সেটি হচ্ছে, বিরাটপুরের পালোয়ান মতি মিয়া নাম, কুস্তি তাহার নেশার মতোই, রান্না করাই কাম। একদিন এক মধ্যরাতে ডাকাত দিল হানা, মতি একাই বাঁশ পিটিয়ে করলো তুলাধুনা। বাঁশের সাথে মতি মিয়ার এমন রকম ভাব, কাচ্চির সাথে যেমন থাকে বোরহানিয়ার কাবাব। কাচ্চির হাঁড়ি তোলা নামায় মতির লাগে বাঁশ, মশলা কষা ঘুটনি কাজে বাঁশি ফার্স্ট ক্লাস। গোফ পাকিয়ে রাধে মতি বিরিয়ানি কাচ্চি, বাসমতি প্রেমের তোরে কাচ্চি বিরিয়ানি খাচ্ছি। সেই থেকে বাঁশের সাথে মতি মিয়ার সখ্য, বাসমতি বাসমতি সবাই তাদের ভক্ত। বাহ, এই চমৎকার কবিতার ছন্দে ছন্দে নিয়েছিলাম তাদের মেনু থেকে বাসমতি মাটন কাচ্চি, এছাড়া বাসমতি চিকেন কাচ্চি এবং তাদের মাটন তেহারি। মাটন কাচ্চিটা ছিল চিনি গুঁড়া চালের, আর এর সাথে তারা সার্ভ করেছিল সালাদ এবং আলু বোখারার চাটনি। বাসমতি চালের মাটন কাচ্চি। কাচ্চির রাইসটা বেশ ঝরঝরে এবং তেলের পরিমাণ খুবই কম। মাংসটা ছিল খুবই সফট এবং জুসি।
আলুটাও বেশ সফট ছিল, বলা যায় একেবারে ওয়েল কুক। কাচ্চির বেশ দারুণ একটা অ্যারোমা আসছিল। আর এই কাচ্চির স্বাদটা বেশ সুস্বাদু, একেবারে অন্য লেভেলে। এরপর ট্রাই করেছিলাম তাদের মাটন তেহারি। চিনি গুঁড়া চালের মাটন তেহারি এই মাটন তেহারিতে মাংসের পিসগুলো একেবারে ছোট ছোট ছিল, তবে মাংসগুলো খুবই সফট। এছাড়া তেহারি রাইসটা একেবারে ঝরঝরে নয়, তবে স্বাদের দিক থেকে বেশ সুস্বাদু। তাদের মাটন তেহারিটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর ট্রাই করেছিলাম তাদের চিকেন কাচ্চি। তবে এই চিকেন কাচ্চিতে তারা বাসমতি চালের মাটন কাচ্চির রাইসটাই সার্ভ করছে, আর সেই সাথে দিচ্ছে চিকেন রোস্ট। চিকেন কাচ্চির স্বাদটা আমার কাছে এভারেজ লেগেছে। এরপর ট্রাই করেছিলাম তাদের ফিরনি। তাদের ফিরনিটার স্বাদও ছিল বেশ সুস্বাদু। এর পাশাপাশি নিয়েছিলাম তাদের বাদাম শরবত। তবে তাদের বাদাম শরবতটা ছিল একেবারেই এভারেজ। বাদামের পরিমাণ ছিল খুবই কম। এই ছিল বাসমতি কাচ্চির এক্সপিরিয়েন্স। ধন্যবাদ সকলকে।